এটা হচ্ছে ইব্রাহিম খলিল রোড, আর এই সামনে দেখছেন এটা হচ্ছে কবিতা চত্বর। আর আমরা এই যে ফার্মেসি লেখা আছে, আমরা মিসফালা বলে এই জায়গাটার নাম, এই জায়গাতেই আছি। মানে পায়ে হেঁটে মাত্র 1 মিনিটের রাস্তা, বড় জোর 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমরা এই ক্লক টাওয়ারের পাশেই আছি। এই যে দেখছেন ক্লক টাওয়ার, এই ক্লক টাওয়ারের পাশেই আমাদের হোটেল, একদম ক্লক টাওয়ারের পাশেই। আর এই যে এখানে লেখা আছে বাংলাদেশি হোটেল। খুব সুন্দর একটা চমৎকার দৃশ্য। এখন কটা বাজছে গো দেখেন তো। এই জোহরের নামাজ পড়ে ভিডিও করছি, জোহরের নামাজ পড়া হলো, ভিডিও করছি। কবুতর চত্বরটা দেখতে আসছি, কবুতর চত্বর এইটা। ও মসলিম চাচা, কবুতর চত্বর। আমরা খুব সুন্দর একটা জায়গায় আছি, এই ক্লক টাওয়ারে একদম কাছে। আর এই কাবা শরীফ একটু পায়ে হেঁটে বড় জোর 1 মিনিট, বেশি দূরত্ব নেই। এখানে সব মেয়েরা নামাজ পড়ছে, আমরাও এই রাস্তায় পড়লাম, কেন টাইমের আগেই বের হয়নি আজকে। যে রক্তে নামাজটা রাস্তাতেই হলো। ইনশাল্লাহ আসর একটা মসজিদের ভিতরে পড়বো ইনশাল্লাহ। আমি এই কবিতা চত্বরটা দেখাবার চেষ্টা করছি। এই হলো কবুতর চত্বর, এটা আমি দেখেছি অনেক। এই যে গম বিক্রি হচ্ছে, গম বিক্রি হচ্ছে হ্যাঁ কবুতরকে খাওয়ানোর জন্য। হ্যাঁ এইটা হচ্ছে কবুতর চত্বর। এখানে প্রচুর কবুতর আছে। হ্যাঁ কবুতর চত্বর হচ্ছে ইব্রাহিম খলিল রোড, ইব্রাহিম খলিল রোড কবুতর চত্বর। প্রচুর কবুতর, মানুষ খাওয়াচ্ছে, প্রচুর গমের দানা পড়ে আছে এখানে। আর প্রচুর মানুষরা কিনছেও, অনেকে কিনে কবুতর চত্বর। এটা হচ্ছে মুসলিম চাচা আসছে। মুসলিম চাচা আমাকে ভিডিও করো, এটা ধরুন। হ্যাঁ বেশ আমাকে করুন, এদিকে আসুন। খুব সুন্দর একটা প্যালেস, আমার এত সুন্দর একটা জায়গা। খুব ভালো, জানায় কবুতর ছড়াবে, গম ছড়াবে, ভালো একটা দৃশ্য। কবুতরের কাছে আমরা এত সুন্দর একটা পরিবেশ। দেখুন আমি একজনের কাছে নিলাম, উনি দিলেন আমাকে সব কবুতরে গম খাওয়া, সর্ষি দানা কবুতর খাচ্ছে। দেখি এনাকে তুলি, ইনার কাছ থেকে নিলাম কবুতর চত্বরের দৃশ্যটা দেখানোর জন্য আপনাদেরকে। এখানে অসংখ্য কবুতর আছে, অসংখ্য অসংখ্য। এই জায়গাটার নামই হচ্ছে ইব্রাহিম খলিল রোড কবুতর চত্বর। আর আমরা এই দেখেন ক্লক টাওয়ার দেখছেন, খুব সুন্দর একটা ক্লক টাওয়ারের পাশেই আছে। আর এই আমাদের চাচা, মুসলিম চাচা, মুসলিম চাচা এটা আমাদের। আর আমরা হোটেলটাও দেখাবো, খুব কাছাকাছি আছি আমরা, দূরত্ব খুব একটা বেশি নেই। এইখান থেকে দেখালেই বুঝতে পারা যাবে। এই যে আমাদের হচ্ছে ক্লক টাওয়ার। আর এই যে ওই গোটা 1টা 2টো 3টে 4টে 5টা দোকানের পরে, এই যে ওই লাইনে 5টা দোকানের পরে আমাদের হোটেল, 5টা দোকানের পরে। অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে। কেউ ছোলা দিয়েছে, কেউ গম দিয়েছে, কেউ সরিষা দিয়েছে, সব রকম দিয়েছে। কবুতররা খাচ্ছে, কবুতররা এত সুন্দর খাচ্ছে।
না না আমি নেব, আপনি নেন, আপনি নেন, আপনি নেন। সুন্দর পরিবেশ, দেখেন পরিবেশটা কত সুন্দর, দেখেন এখানে এখানে একটা জিনিস আমাদেরকে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে বিভিন্ন দেশের মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে। কথা না বুঝতে পারলেও ইশারার মাধ্যমে কিছু বুঝতে পারছি বা জিজ্ঞেস করছি, দু একটা ইংলিশ হয়তো ছেঁড়াখোড়া বলছি, দেশগুলো বুঝতে পারছি। যেমন পাকিস্তান থেকে যারা আসছে উর্দু হিন্দি বলছে, খুব সুন্দর বুঝতে পারছি। আর ইংল্যান্ড থেকে আসছে বা বিভিন্ন দেশ থেকে আসছে, ইংলিশ বলছে দু একটা। আমরা ছোটোখাটো একটা দুটো কান্ট্রি, স্টেট, এই দু একটা ভাষা বলছি। হ্যাঁ, তারা বলছে আমরা অমুক দেশ থেকে। খুব একটা ইংলিশ আমরা তো জানি না, দু একটা ইংলিশ বুঝতে পারছি যে হ্যাঁ উনি অমুক জায়গা থেকে এসছেন। এইটাই খুব ভালো লাগলো যে আমরা বিভিন্ন দেশের মানুষের সাথে সাক্ষাৎ করছি, কথা বলছি। বিমানেও আমার পাশে ইংল্যান্ডের একটা ছেলে ছিল, তেনার ব্যবহারটা খুব ভালো। খাওয়া দাওয়া করছিলাম একে অপরের সঙ্গে, কথাও বলছিলাম। উনি সম্ভবত একটু হিন্দিও জানেন, কথা বলছিলেন খুব সুন্দর, ইংলিশ তো বলছিলেন। বিভিন্ন দেশের মানুষ, আপনি বিভিন্ন দেশের মানুষ দেখতে পাচ্ছি। আল্লাহ সবাইকে নিয়ে আসার তৌফিক দান করুক, এই দোয়া সকলের জন্যই করছি। আল্লাহ আমার মহল্লাবাসী সকলকে যেন সুস্থতা রাখুক, এই দোয়া করছি সকলের জন্য। এরপরে আসরের নামাজ পড়তে যাব, পুরো ভিডিওটা তখন করব। হ্যাঁ, একবারে হোটেল থেকে ক্লক টাওয়ার থেকে একবারে কাবা ঢোকা পর্যন্ত একটা ভিডিও করব, তাহলে দূরত্বটা আপনি বুঝতে পারা যাবে কতটা দূরত্ব। পায়ে হেঁটে মাত্র 1 মিনিটের রাস্তা, ওই 1 মিনিট কি 1.5 মিনিটের মধ্যেই আমরা, মানে আজান হলেই জামাত পেয়ে যাবো। আজান হওয়ার অজু করার পর বের হলেই জামাতে নামাজ পড়ে যাবে, এতটা দূরত্ব।